যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ৪ বছর পর প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় সিএনএন-এর আটলান্টা স্টুডিওতে শুরু হয় এই বিতর্ক। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন লড়বেন ডেমোক্রেটিক পার্টির হয়ে, আর রিপাবলিকান পার্টির হয়ে লড়বেন ট্রাম্প। প্রায় ১.৫ ঘন্টার বিতর্কে ট্রাম্প ৪০ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন। অপরদিকে বাইডেন বলেন ৩৫ মিনিট ৪১ সেকেন্ড। অর্থনীতি নিয়ে শুরু হয় বিতর্ক। পরে অভিভাষণ, গাজা, ইউক্রেন, আফগানিস্তান সহ বিভিন্ন ইস্যুতে তর্কে জড়ান দুই প্রার্থী। ইসরায়েলের যুদ্ধ শেষ করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় বাইডেনকে ব্যঙ্গ করে ফিলিস্তিনি আখ্যা দেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, তার যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাসই এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না। ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেনে যুদ্ধই হতো না। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণেই ইউক্রেনে হামলা চালানোর সাহস পেয়েছে পুতিন। তবে পাল্টা বক্তব্যে নিজের পররাষ্ট্র নীতির সাফাই গেয়েছেন জো বাইডেন। বিতর্ক মঞ্চে ওঠার পর ২০২০ সালের মতো প্রথা ভেঙে এবারও করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প। এই বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তীব্র আক্রমণ করেন জো বাইডেন। এ সময় ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন, যদিও ট্রাম্প বরাবরই সকল অভিযোগ অস্বীকার করেন। ডেমোক্রেটিক পার্টির নেতাদের কেউ কেউ মনে করছেন ট্রাম্পকে শক্তভাবে মোকাবেলা করতে পারেননি বাইডেন। এই সুযোগে ট্রাম্প অনর্গল মিথ্যা বলে গেছেন। আগের বিতর্কগুলোতে দর্শকদের উপস্থিতি থাকলেও এবার তেমনটা হচ্ছে না, তাই দর্শকদের প্রতিক্রিয়াও সরাসরি দেখার সুযোগ নেই। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।